গ্রিন সেন্সে স্বাগত সবাইকে। এই গাছটা দেখে নাম আশা করি কাউকে বলতে হবে না, সবার বাড়িতে বাগানে যেখানে সেখানে থাকে। শীতের অন্যতম প্রধান এবং অ্যাট্রাকটিভ গাছ, সব জায়গাতে কাজে লাগে। পুজো, ডেকোরেশন, সাজানো গুছানো সব জায়গায় লাগে। তো আজকে আমি যে কথাটি বলবো, এই একটি গাছকে কিভাবে ঝোপালো করা যায়। এই ঝোপালো করতে গেলে একটা জিনিস নিয়মিত করতে হবে, সেটা হচ্ছে পিঞ্চিং। যে শীতে প্রচণ্ড ফুল পেতে এবং অনেক দিন ধরে ফুল পেতে এইভাবে ঠিক ডগাগুলোকে পিঞ্চ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে নখের সাহায্যে কিংবা কেচির সাহায্যে বা কোনো কাটারের সাহায্যে শুধুমাত্র ডগাগুলোকে পিঞ্চ করতে থাকলে গাছটা ঝোপালো হয়ে যাবে। এবং তার সাথে সাথে একটা জিনিস করতে হবে, কিছু খাবারের সাপ্লিমেন্ট দিয়ে দিতে হবে। আজকের এই ভিডিওতে আমি সেই খাবারের সাপ্লিমেন্টের কথা বলবো। তার সাথে একটু দেখে নিন যে পিঞ্চিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই গাছকে ঝোপালো করার জন্য। যতগুলো ডাল থাকবে প্রত্যেকটা ডালকে পিঞ্চ করে দেবে। পিঞ্চ করে দিলে গাছটা এত ঝোপালো হবে যে ফুলের ভারে আপনাকে কিন্তু একটা স্টিক ইউজ করতে হবে। এই গাছটি যেটা দেখতে পাচ্ছেন সেটি একটি মাত্র ডাল এতটা ঝোপালো হয়েছে এবং এই পিঞ্চিংয়ের ফলে পরবর্তীতে গাছটি আরও ঝোপালো হবে। আপনারা এইভাবে করতে থাকুন, মায়া করবেন না। হঠাৎ করে কুড়ি এলে কুড়িগুলোকেও কেটে ফেলবেন। মোটামুটি এরকম কাটা হয়ে গেলে আমরা গাছের গোড়ায় 1 মুঠো বা 1 চামচ এপসাম সল্ট ব্যবহার করব এবং তারপরে আমরা লাল পটাশ ইউজ করব। এরপরে আপনি মিক্স খাবার ইউজ করতে পারেন এবং খোল পচা জলও ইউজ করা যায়। দিয়ে দেওয়ার পরে আমরা একটা কোনো কাটার দিয়ে সেটাকে মাটিটাকে আলগা করে দেব। এরপরে অবশ্যই যেটা করতে হয়, জল দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন, শেয়ার, লাইক, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকুন।